এই পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তাই তো আজকে আমি চলে এলাম মজাদার এই তালের পিঠার রেসিপি নিয়ে। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো একদম ঝামেলা ছাড়াই কিভাবে অল্প সময়ে তাল থেকে তালের রস বের করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই সিজনটাতে প্রচুর তাল পাওয়া যায়, তাই তো আমি আজকে তালের মজাদার এই পিঠার রেসিপি নিয়েই হাজির হলাম। প্রথমে আমি তাল থেকে তালের ছোবড়াগুলোকে আলাদা করে নিব। এরপর এই তালের ছোবড়াগুলো আলাদা হয়ে গেলে এখন তালের আটিগুলোকে একটা বলে বা যে কোনো একটা পাত্রে রেখে তারপর হালকা একটু পানি দিবেন। খুব বেশি পানি নেওয়ার দরকার নেই, আপনি চাইলে পানি নাও নিতে পারেন। অল্প একটু পানি দিয়ে তারপর এই তালের আটিগুলোকে খুব ভালো করে কষলিয়ে নেবেন। মানে একটু ভালোভাবে নরম নরম করে নিলে রসগুলোকে আপনি অতি সহজেই বের করে নিতে পারবেন। তারপর এগুলোকে একটি বাঁশের ছাঁকনি নিতে হবে। সেই বাঁশের ছাঁকনির উপরে রেখে আটিগুলোকে সুন্দরভাবে চেলে নেবেন। দেখবেন আপনার এই কাজটা করতে কিন্তু খুব অল্প সময় লাগবে আর তালের রসগুলোও খুব সুন্দরভাবেই বের হয়ে যাবে। এই পদ্ধতিটা কিন্তু আমার বেশ ভালো লাগে, আর অনেকেই দেখা যায় তালের রস বের করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। তো এভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে দেখবেন একদম খুব অল্প সময়ের মধ্যে তালের রসগুলোকে বের করে নিতে পারবেন, আর সেরকম কোনো ঝামেলায়ও পড়তে হবে না। যাই হোক, কথায় কথায় দেখতেই পাচ্ছেন আমার এই তালের রসগুলো কিন্তু বের করা শেষ হয়ে গেছে। এখন এই রসগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সব কিছু দিয়ে তারপর পিঠা বানানোর জন্য চলে যাব রান্নাঘরে। যেহেতু আমি মাটির চুলায় রান্না করি, তো চলেন তাহলে পিঠা বানানো শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন তালের রসগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, এর ভিতরে কিন্তু এক্সট্রা কোনো পানিও নেই। যাই হোক, এই যে দেখুন, এখন এই তালের রসগুলোর ভিতরে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে চালের গুঁড়া, 1 কাপ পরিমাণে ময়দা, আর 1 কাপ পরিমাণে চিনি, আর হাফ কাপ পরিমাণে সুজি। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে কোরানো নারকেল, আর পরিমাণ মতো লবণ। সবগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে এভাবে মথে নিলাম। তারপর এটাকে রেস্টে রেখে দিলাম 15-20 মিনিটের মতো। আর এই দিকে দেখুন, কাঁঠাল পাতা দিয়ে এভাবে কোণ আকারের একটি শেপ দিয়ে আমি এগুলোকে আটকে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন, আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে এগুলোকে বানাতে হবে। প্রথমে হাতের ভিতরে নিয়ে এভাবে ভাঁজ দিয়ে তারপর আপনাদের হাতের কাছে যদি শলা থাকে বা টুথপিক থাকে, যাই হোক একটা কাঠি দিয়ে এভাবে আটকিয়ে নেবেন। হাতের দিকে খেয়াল করলেই আপনারা এটা খুব সহজেই বুঝে নিতে পারবেন। তো আমার সবগুলো কোণ বানানো হয়ে গেছে। এখন আমি যে ব্যাটারটা রেখেছিলাম রেস্টে, সেই ব্যাটারটা অল্প অল্প করে এই কোণগুলোর ভিতরে দিয়ে দিব। আমি এক্সট্রা একটু নারকেল রেখেছিলাম, পিঠার উপরে অল্প করে ছড়িয়ে দিলে যাতে পিঠাটা আরও লোভনীয় মনে হয়। আর এই পর্যায়ে চুলায় একটি হাঁড়ি দিয়ে অল্প একটু পানি দিয়ে তাতে কিছু খড় বিছিয়ে আমি পিঠাগুলোকে ভাপে দেব। 15-20 মিনিটের মতো ভাপ দেওয়া হয়ে গেলেই পিঠা কিন্তু একদম রেডি। তো আজকের রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। জানেনই তো, আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কিন্তু আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাকে আরও বাড়িয়ে দেয়। ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।